শুভ সন্ধ্যা। আমি কামাল হোসেন। 2016-র এসএলএসটির অযোগ্যদের লিস্ট দেবে না, সেটা অনেক আগে থেকে আমি অনুমান করেছিলাম। কারণ যোগ্যদের থেকে অযোগ্যদের দেখে বেশি ভয় রাজ্য সরকারের। কারণ রাজ্যের প্রায় জেলায় জেলায় এবং ঘরে ঘরে এই অযোগ্য প্রার্থীরা কিন্তু আছে, এবং তারা সারা পশ্চিমবঙ্গে একটা রাহাজানি সৃষ্টি করে দেবে, তারা এবং তাদের ফ্যামিলি। আর সেই জন্যেই অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দিচ্ছে না। ভাবুন, চিন্তা করুন, রাজ্য কোন অবস্থার মধ্যে যাচ্ছে। এতদিন ধরে অনেকে তারা ধর্নায় বসে আছেন, তাদের সঙ্গে শুধু নিয়ে গেল, কান ফিসফিস করলো, এবং আমি তখন তাদের বলেছিলাম যে এটাতে কিছু হবে না। কারণ আমি যে যুক্তিটা দিয়েছিলাম সেই যুক্তিটা তখন শোনেননি। এখন যদিও বলছে না, কামাল হোসেনের যুক্তিটা ছিল সঠিক এবং ওইটাই সেরা, যে যদি 2017, 18 বা 19-এর পরে যে কোনোভাবে যদি আবার এসএলএসটি বিজ্ঞাপনটা দিয়ে দিত 2 বছর পরপর, 2 বছর বা 3 বছর, তাহলে কিন্তু 2016 সালের এই কেস চাপা পড়ে যেত, কিছুটা চাপা পড়ে যেত। সেই যুক্তি আমি দিয়েছিলাম এবং মামলা চলুক, এবং কোর্টকে বলতে বলেছিলাম যে হুজুর বলুন গিয়ে যে হুজুর যা কেস চলছে ওটা যে রায় দেবেন সে রায় মাথা পেতে নেব, কিন্তু নতুন বিজ্ঞপ্তি দিন। কিন্তু আমাকে বললাম না, অযোগ্যই ভেবেছিল, কিছুই জানি না, এখন সেটা ভালোভাবে বুঝতে পারছে। তাহলে আপনাদের বয়স বাড়ছে, আপনাদের হতাশা গ্রাস করছে, কিভাবে সংসার চলবে, কিভাবে মা বাবার ওষুধ কিনে দেবেন, সেগুলো নিয়ে কিন্তু সরকারের কোনো কিছু নেই। 1000 টাকা 1500 টাকার দানে কিন্তু আপনাদের সংসার চলবে না। এবং 16 জুলাইয়ের আগে তো কোনো রকমের বিজ্ঞপ্তির কোনো কিছু নেই, এবং 16 জুলাইয়ের পরে নিশ্চিত থাকুন, যদি এই রকম ঢিলেমি করে, এই রকম যদি কোর্টকে বুড়ো আঙুল দেখায়, তাহলে কিন্তু তার সাজা পাবে 16 জুলাই। আপনারা দেখে নেবেন, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। আর তখনই তারপরে কিন্তু বিজ্ঞপ্তি দিতে বাধ্য হবে। কারণ রাজ্যের স্কুলগুলোতে দেখুন, স্টুডেন্ট নাই, টিচার নাই, সেই নিয়ে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই, কোনো গোলযোগ নেই, আবার নাকি উন্নতির শিখরে উঠেছে। আপনারা জানেন, এই শিক্ষার প্রতিবাদ করে, এই মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিবাদ করে একমাত্র আমি কামাল হোসেন চলে এসেছিলাম। আপনাদের পাশে অনেক বিরোধী নেতা নেত্রী ছিল, আজ তারা কোথায়? কেবল আপনারাই আছেন।